ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, মা মঙ্গলচণ্ডীর দিন। যদিও প্রতিটি মঙ্গলবার হলো মা মঙ্গলচণ্ডীর দিন, কিন্তু জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের তাৎপর্য কিন্তু অপরিসীম। আর জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার এই মঙ্গলচণ্ডী ব্রত মাহাত্ম্য কথা একবার হলো শ্রবণ করুন। তাই বন্ধুরা, প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে নিষ্ঠার সঙ্গে মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়। আমরা প্রত্যেকেই জানি যে ব্রত কথা শ্রবণ না করলে যে কোনো ব্রতই অসম্পূর্ণ থেকে যায়। আজকের এই মহত্বপূর্ণ দিনে জয় মঙ্গলবারের ব্রত কথা অবশ্যই একবার শ্রবণ করবেন। শুরু করছি জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার জয় মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা। ওম হ্রিং শ্রীং মঙ্গলচণ্ডী গায়ৈ নমঃ। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা মঙ্গলচণ্ডী, যার নাম মধুর ও মনোহর, যার হস্তে বড় ও অভয় মুদ্রা, যিনি ত্রিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্ত পদ্মাসনা উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ কুশের বস্ত্র পরিধান করিয়াছে, যিনি সহস্র বদনা, সুন্দর নয়না ও নব যৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্য যুক্তা, তিনি হলেন দেবী মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতি দেবীর মুখ থেকে মা মঙ্গলচণ্ডী উৎপন্ন হয়েছে। তিনি সৃষ্টিকার্যের মঙ্গল রূপা এবং সংহার কার্যের কপিনী। এই জন্য পণ্ডিতগণ তাকে মঙ্গলচণ্ডী বলিয়া অভিহিত করা হইয়া থাকে। দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গলকর বস্তুর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গলচণ্ডীর নামে প্রসিদ্ধা। কৈলাস পর্বতে শিবের বাড়ি। আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো সেখানে ঝরে পড়ছে। গন্ধর্ব, কিন্নর, যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসের শিবলোক যেন পরিপূর্ণ হয়ে আছে। এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন। এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার এবং তার জন্য যথাযথ ব্যবস্থা করতে হবে। এই কথা শুনে পদ্মার খুবই ভাবনা হলো। সে ভাবতে লাগলো, কেমন করে মর্তে মার পূজার ব্যবস্থা হতে পারে। পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কাউকে ভাবতে হবে না, তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন। আর করলেনও তাই। মায়া করে ধর্মমাতা জড়াতির বেশ, হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কেশ। এমনই এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে চললেন মা মর্তলোকে। এই বেশে মা উজানি নগরে এক সওদাগরের বাড়িতে এসে উপস্থিত হলেন। এই বেনে সওদাগরের 7টি মেয়ে, কিন্তু ছেলে একটিও নেই। মা তখন এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে লাঠি ঠুকতে ঠুকতে গিয়ে ঢুকলেন সেই বেনের বাড়ি। তখন একেবারে ভর দুপুর বেলা, বাইরে প্রচন্ড রোদ, তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না। এমন সময় তিনি এসে ভিক্ষা চাইলেন। বেনে বউ তখনই চাল ও টাকা থালায় নিয়ে ভিক্ষা দিতে গেলেন। ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কয়টি? বেনে বউ বলল, মা, আমার 7টি মেয়ে হয়েছে, কিন্তু ছেলে একটিও হয়নি। বেনে বউয়ের কথা শুনে মা তার থেকে ভিক্ষা নিতে রাজি হলেন না। তিনি বললেন, ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলে ব্রাহ্মণী তার বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটা অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলেন। এইদিকে দুপুর বেলায় এক বুড়ি ভিক্ষা নিতে এসে ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই বলে চলে গেল। এতে বেনে বউয়ের মনে খুব দুঃখ হলো। সেই ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগলো। বেনে বউয়ের কান্না শুনে তার 7টি মেয়ে ছুটে এলো। বাড়ির ভেতর থেকে চাকর বাকররাও ছুটে এলো, আর ছুটে এলেন স্বয়ং সওদাগর। সকলেই বেনে বউয়ের কাঁদার কারণ জিজ্ঞাসা করলেন, কিন্তু বেনে বউ কোনো কথা বলল না। শেষ পর্যন্ত সওদাগর অনেক অনুনয় বিনিময় করার পর সে বলল সেই ব্রাহ্মণী ভিখারিনীর কথা। বেনে বউ আরো বলল যে ভিখারিনী বলে গেছে যে মেয়ে আটকুড়োর মুখ দেখতে আছে, কিন্তু ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই। সেই জন্য বেনে বউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন রাখবে না। বেনে সওদাগর তখন লোকজন নিয়ে বেরোলো সেই বুড়ির খোঁজে। কিছু দূর গিয়েই সেই সওদাগর
একটি অশ্বত্থ গাছতলায় একটি বুড়িকে বসে থাকতে দেখলো। সওদাগর বুড়ির পা দুখানি চেপে ধরে বলল, মা, আমার বউ ছেলে আটকুড়ো বলে তার হাতে ভিক্ষা নাও। এতে তার খুবই দুঃখ হয়েছে। এখন মা, তুমি একটা দয়া করে ওষুধ দাও, যাতে সে ছেলের মুখ দেখতে পারে। বুড়ি সব কথা শুনে চুপ করে বসে রইল। শেষে অনেক সাধ্য সাধনার পর সে বলল, তুই যখন নেহাতি ছাড়বি না, তখন তোকে একটা ফুল দিচ্ছি, এটা নিয়ে যা। ফুলটা খুব সাবধানে রাখবি। বেনে বউ যখন অসুচি হওয়ার পর 4 দিন পর স্নান করে উঠবে, তখন তাকে এই ফুল ধোয়া জল খেতে বলবি, তাহলেই তার চাঁদের মতো ছেলে হবে। বুড়ির কাছ থেকে ফুল পেয়ে সওদাগর ছুটল বাড়ির কাছে এবং তার বউয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা খুলে বলল। কিছুদিন কেটে যাওয়ার পর বেনে বউ অসুচি হওয়ার 4 দিন পর স্নান করে উঠে সেই ফুল ধোয়া জল পান করল। মা ভগবতীর দয়ায় অল্প দিনের মধ্যে বেনে বউয়ের পেটে সন্তান এলো। সকলে খুবই আনন্দিত হলো। বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে। এবার তার আটকুড়ো নাম খুঁজবে। ক্রমে 9 মাস অতিবাহিত হওয়ার পর খুব ঘটা করে বেনে বউয়ের শ্রাদ্ধ দেওয়া হলো। এইভাবে 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর বেনে বউয়ের প্রসব বেদনা উঠল। সে প্রসব বেদনায় খুবই কষ্ট পেল। প্রসব তার কিছুতেই হয় না। সকলে খুব ভাবনায় পড়েছে। এমন সময় একজন বৃদ্ধা এসে বউয়ের ওই অবস্থা দেখে বলল, বৌমা, তুমি এত কষ্ট পাচ্ছ, তুমি একবার মা দুর্গাকে স্মরণ করো, তিনি সব দুর্গতি দূর করে দেবে। এই কথা শুনে বেনে বউ কেঁদে কেঁদে মা ভবানীকে ডাকতে লাগলো। এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠল। মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে পদ্মা, হঠাৎ করে আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন? পদ্মা তখন বলল, মা, তুমি যে বেনে বউকে ওষুধ দিয়েছিলে ছেলে হওয়ার জন্য, আজ 9 দিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে, তাই সে তোমাকে ডাকছে। পদ্মার কথা শোনার পরে মায়ের মনে খুবই কষ্ট হলো। তিনি আবার বুড়ির বেশ ধরে সেই বণিকের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে। মা তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, কি হয়েছে তোমাদের? বাড়িতে এত লোকজন কেন? মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল। বুড়ি তখন বললে, আমি কি বউরানীকে একবার দেখতে পারি? মেয়েটি বলল, কেন পারবে না মা? এই বলে মেয়েটি বুড়িটিকে নিয়ে গেল সেই বউয়ের কাছে। বুড়ি তখন বললে, ঘর থেকে সবাই বেরিয়ে যাও, আমি একলাই বউরানীর কাছে থাকবো, তোমাদের কোনো ভয় নেই। বুড়ির কথা মতো সবাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর বুড়ির বেশে মা ভগবতী বউরানীর গায়ে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনে বউ চাঁদের মতো একটি ছেলে প্রসন্ন করল। মা ভবানী তখন ছেলেটিকে একটি আদর করে বললেন, এর নাম রেখো জয়দেব। এই বলে মা অদৃশ্য হয়ে গেলে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ আবার মা ভগবতীর সিংহাসন টলে উঠল। আবার বুড়ির বেশে মা গিয়ে হাজির হলে ধনপতি সওদাগরের বাড়িতে। তেমনই দুপুর বেলায় সেখানে গিয়ে ভিক্ষা চাইলেন। ধনপতির বউ থালায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষা দিতে গেল। বুড়ি তখন তাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কয়টি? বণিকের বউ তখন তাকে বলল, আমার 7টি ছেলে হয়েছে, কিন্তু মেয়ে একটিও হয়নি। এই কথা শোনার পর বুড়ি আর তার কাছ থেকে ভিক্ষা নিতে রাজি হলো না। শুধু বলে গেল, ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, কিন্তু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা শোনার পর বেনে বউ ভিক্ষের থালা মাটিতে ছুঁড়ে ফেলে দিল এবং মাটিতে বসে কাঁদতে লাগলো। তার কান্না শুনে বাড়ি শুদ্ধ লোক এসে তার কান্নার কারণ জানতে চাইল, কিন্তু বেনে বউ কোনো উত্তর দিল না। অনেক সাধ্য সাধনার পর সে বলল, এক বুড়ি ভিখারিনী তার কাছ থেকে ভিক্ষা না নিয়ে চলে গেছে এবং যাওয়ার সময় বলে গেছে, ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, তবু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলার পর বেনে বউ কাঁদতে কাঁদতে বলল যে মেয়ে না হলে তার প্রাণ বিসর্জন দেবে। তখন সওদাগর তখন বুড়ির খুঁজে বেরোলো। কিছু দূর গিয়েই সে দেখতে পেল বুড়ি একটি বট গাছের নিচে বসে আছে। সওদাগর তখন তার কাছে গিয়ে পা ধরে বলল, মা, আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বউয়ের হাতে ভিক্ষা নাওনি? সে কেঁদে কেঁদে সারা হচ্ছে।
এখন কি করে আমার মিয়া ঠাকুরের নাম খুঁজবে? দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও। সওদাগরের কথা শুনে মায়ের মনে অনেক দয়া হলো। তখন তিনি ঝুলির ভেতর থেকে একটি ফুল বের করে সওদাগরের হাতে দিয়ে বললেন, এটা তুই নিয়ে যা, খুব যত্ন করে এই ফুলটিকে রাখিস। তোর বইয়ের অসুচি হওয়ার 4 দিন পর এই ফুল ধুয়ে জল খেতে বলিস, তাহলে তার ফুলের মতো একটি মেয়ে হবে। এর কিছুদিন পর সওদাগরের বউ গর্ভবতী হলেন। 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর তার প্রসব বেদনা দেখা দিল, কিন্তু তার প্রসব কিছুতেই হচ্ছে না। বেনে বউ খুব কষ্ট পেতে লাগলো। তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগলো। এবারেও মায়ের সিংহাসন টলে উঠল। পদ্মা তখন মাকে বেনে বউয়ের কথা মনে করিয়ে দিয়ে বলল যে 4-5 দিন ধরে সে খুব কষ্ট পাচ্ছে। এই কথা শুনে মা আর থাকতে পারলেন না। আবার তিনি বুড়ির বেশ ধরে চললেন সেই বেনে বউয়ের বাড়িতে। সেখানে পৌঁছে বাড়ির লোকের মতো বুড়ি গিয়ে ঢুকলো আঁতুর ঘরে। এখানে বেনে বউয়ের কাছে যারা বসেছিল, বুড়ি তাদের বলল, তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও, আমি একলাই একটু বউয়ের কাছে থাকবো। বুড়ির কথা শুনে সকলে যেন আকৃষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের দরজা বন্ধ করে বেনে বউয়ের হাতে তিনি তার কমল পদ্ম হস্তকে বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনে বউ ফুলের মতো একটি ফুটফুটে মেয়ে প্রসব করল। মা তখন মেয়েটিকে নিয়ে একটি আদর করলেন এবং বেনে বউয়ের কোলে দিয়ে বললেন, এর নাম রেখো জয়াবতী। এই বলে মা ভগবতী অদৃশ্য হয়ে গেলেন। ক্রমে জয়াবতী 7 বছরে পদার্পণ করল। সে এখন সমজুটি পাড়ার মেয়েদেরকে নিয়ে পুতুল খেলে, আবার ঠাকুর পুজোও করে। সে ছেলে খেলার মতো বালি নৈবেদ্য, কাঁঠাল পাতা, বেল পাতা, বনের ফুল এবং নানা রকমের লতা পাতা দিয়ে আপন মন থেকে মঙ্গলচণ্ডীর পূজা করতে থাকে। একদিন সে এভাবেই পূজা করছে। এমন সময় এক জয়দেবের পায়রা এসে বসলো জয়াবতীর কোলে। জয়দেব পায়রার পেছনে ছুটে এসেছিল। সে এসে দেখলো তার পায়রাটি জয়াবতীর কোলে বসে আছে। জয়দেব তখন জয়াবতীর কাছে তার পায়রাটি ফেরত চাইল, কিন্তু জয়াবতী সেই পায়রাটিকে ফেরত দিতে রাজি হয়নি। আর জয়দেবও ছাড়বার পারত না। সে তার পায়রা নিয়ে তবেই ছাড়ল। যাবার সময় জয়াবতী ও তার সখীদের জিজ্ঞাসা করলো, এটা তোমরা কি করছো? জয়াবতী বলল, আমরা মা মঙ্গলচণ্ডীর পূজা করছি। জয়দেব আবার বলল, এতে কি ফল হয়? জয়াবতী বলল, হারালে পায়, মলে জিও, ফাঁড়ায় কাটে না, আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না, সতী মেরে ঘর পায়, রাজা মেরে রাজ্য পায়। এই কথাগুলি শোনার পর জয়দেব বাড়িতে এসে রাগ করে শুয়ে পড়ল। কারোর সঙ্গে সে আর কথা বলতে চায় না। বাড়ি শুদ্ধ লোক একেবারে অস্থির হয়ে উঠল। সকলে কত জিজ্ঞাসা করল যে কিসের জন্য তার রাগ হয়েছে, কিন্তু সে কোনো উত্তর দিল না। শেষে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করতে জয়দেব বলল যে সওদাগরের মেয়ে জয়াবতী তার বিয়ে দিলে তবেই সে নাওয়া খাওয়া করবে। জয়দেবের এই কথা শুনে মা খুবই খুশি হলেন। তখনই তিনি কর্তার কাছে সব কথা খুলে বললেন। কিছুদিন পর বেনে সওদাগর জয়াবতীর বাবা ধনপতি সওদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। ধনপতি সওদাগর বিয়ের এই প্রস্তাবে সহজেই রাজি হয়ে গেলেন। আর বিয়ে স্থির হলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে। জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারে ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিবাহ হয়ে গেল। বিয়ের দিন রাত্রে বাসর ঘরে জয়াবতী আঁচলে বাঁধা গম জব বের করে খেয়ে নিল। তাই দেখে জয়দেব বলল, ও কি, তুমি কোনো তুক করলে নাকি? জয়াবতী বলল, তুকতাক কিছুই করিনি, আজকে জয় মঙ্গলবারের ব্রত করেছি, তার গদ খেলুম। বিয়ের পর দিন ধনপতি সওদাগর জয়াবতীকে সোনার গয়নায় একেবারে মুড়ে দিল আর অনেক ধনরত্ন দিয়ে বর কন্যাকে বিদায় করল। যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙিতে করে বউকে নিয়ে চলল। ছেলের ইচ্ছে, তার বাবা কোনো বাধা দিলেন না। খানিক দূর যাবার পথে জয়দেব জয়াবতীকে বলল, দেখো এখানে চোরের খুব উপদ্রব, তুমি অনেক সোনার গয়না পরে আছো, চুরি যাওয়ার খুব ভয় আছে। তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ে একটা পুঁটলি করে আমাকে দাও, আমি এটাকে কোলে নিয়ে বসে থাকি, আর তুমি আমার চাদরটা ঝুলিয়ে নাও। জয়দেবের কথা মতো জয়াবতী
গয়নার একটা পুটুলি জয়দেবের হাতে দিয়ে দিল। আর জয়দেব তখনই সেই পুটুলিটা জলে ফেলে দিল। তারপর কৈলাসে মা ভবানীর আসন ডলে উঠল। মা পদ্মাকে জিজ্ঞাসা করলেন, আবার আমার আসন টলল কেন পদ্মা? পদ্মা বলল, তোমার জয়দেব জয়াবতীর সব গয়না জলে ফেলে দিয়েছে, এখন কি উপায় হবে? দেবী ভবানী তখনই রাঘব বোয়ালকে ডেকে বললেন, আমার জয়াবতীর সমস্ত গহনা জয়দেব পুটুলি করে জলে ফেলে দিয়েছে। তুমি পুটুলিটা এখনই গিলে ফেলে নিজের পেটের মধ্যে রাখো। খাল, বিল, নদী, পুকুরে যেখানে যত মাছ আছে তাদের ডেকে মা ভবানী বললেন, কাল থেকে 3 দিন তোমরা সকলে গভীর জলে লুকিয়ে থাকবে। এইদিকে বেনি সওদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙা বরণ করতে এলো। সকলেই দেখলো বইয়ের গায়ে একটাও গহনা নেই। সকলেই বলতে লাগলো যে বইয়ের বাবা অত বড় মানুষ হয়েও মেয়েকে একটাও গয়না দেয়নি, কি আশ্চর্য। যাই হোক, বেনে বউ নিজের ঘরে নানা রকম গহনা পরিয়ে দিয়ে বউ বরণ করলো আর তাকে ঘরে নিয়ে গেল। পরের দিন বউ ভালো মাছ ধরে দেওয়ার জন্য জেলেদের ওপর হুকুম হলো, কিন্তু জেলেরা কোনো পুকুরেই কোনো মাছ পেল না। শেষে নদীতে জাল ফেলে জেলেরা সেই রাঘব বোয়াল মাছটিকে ধরে ফেলল, যে জয়াবতীর গহনার পুটুলিটা গিলে ফেলেছে। জেলেরা মাছ নিয়ে সওদাগরের বাড়িতে এলো। এত বড় মাছ দেখে বাড়ির সবাই খুব খুশি। মাছ কাটবার আয়োজন হলো, কিন্তু বঁটি, কাঠারি, এমনকি কুড়ুল দিয়েও সেই মাছকে কেউ কাটতে পারল না। এই সব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়িকে বলল, মা আমি মাছটা কাটবো। শাশুড়ি বলল, এত মানুষ পারলো না আর তুমি পারবে? কি বলছো বৌমা? জয়াবতী কিন্তু সহজে ছাড়লো না। শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজেই মাছ কাটতে বসল। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে সেই ছোট বঁটি একটা দুটো কোপ দিতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল, আর তার পেটের ভেতর থেকে বেরিয়ে পড়ল সেই গহনার পুটুলিটা। জয়াবতী তখনই সেই ঘাটে গিয়ে পুটুলিটা ধুয়ে নিজের সব গয়নাগাটি পরে নিল। গহনা দেখে সবাই জয়াবতীর ধনপতির পিতা সওদাগরে সবাই তারিফ করতে লাগলো। তখন বেনে সওদাগরের বইয়ের আনন্দ তখন আর ধরে না। এইদিকে জয়াবতীকে সব গহনা ফিরে পেতে দেখে জয়দেবের মনে পড়ে গেল জয়াবতীর বলা কথা, হারালে পায়। সত্যি তো, জয়াবতী সব হারিয়ে আবার ফিরে পেল। সেই দিন বউ ভাতে 17 জন বেনে এসেছে নিমন্ত্রণ রক্ষা করতে। জয়দেব গিয়ে চুপি চুপি তাদেরকে বলে দিল যে তারা যেন বলে মাছ যে কুটেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে, তা না হলে তারা ফিরে যাবে। তখনই বেনে সওদাগরের কথাটা কানে উঠল। তিনি জয়াবতীর কাছে গিয়ে বললেন, মা জয়াবতী, তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে, এখন কি হবে মা? একটা উপায় যে তোমাকে করতেই হবে। এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচণ্ডীকে ডাকতে লাগলো। জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানী আসন ডলে উঠল। মা পদ্মাকে বললেন, কি হয়েছে পদ্মা? আবার আমার আসন টলল কেন? পদ্মা বলল, তোমার ব্রতবাসী জয়াদাসী বিপদে পড়ে তোমায় ডাকছে। আজ তার বউ ভাত 17 জন বেনে এসেছে নিমন্ত্রণ খেতে। তারা বলছে জয়াবতী না রান্না করলে কেউ খাবে না। তখন মা ভবানী একটি সাদা মাছের রূপ ধরে উড়ে গিয়ে জয়াবতীর কাছে এসে উপস্থিত হলেন। পরে মা জয়াবতীর কানে কানে বললেন, ভয় কি? তুমি বলো 17টি হাঁড়ি চাই, 17টি সরা চাই, 17 গোছা বেরি চাই। মায়ের কথা মতো জয়াবতী শ্বশুরকে সেই জিনিসগুলো আনিয়ে দিতে বললেন। জয়াবতীর শ্বশুর তখনই জিনিসগুলো আনিয়ে দিলেন। জিনিসগুলি রান্নাঘরে রেখে দেওয়ার পর জয়াবতী একখানি চেলি পরে রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল এবং তারপর মা চণ্ডীকে স্মরণ করতে লাগলো। মা তখনই এসে উপস্থিত হলেন। 17টা উনুন একসাথে জ্বলে উঠল। দেখতে দেখতে হাঁড়িগুলোতে রান্না চেপে গেল আর রান্না হয়েও গেল অল্প সময়ের মধ্যে।
মা তখন জয়াবতীর কাপড়ে আর পিড়েতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন, এইবার বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে। রান্না সেরে রান্নাঘর থেকে জয়াবতীকে বেরিয়ে আসতে দেখলে এবং সব রান্না হয়ে গেছে শুনে বেনে সওদাগরের বউ একেবারে আশ্চর্য হয়ে গেল। এখন তার আনন্দের কোনো অন্ত নেই। এত শীঘ্রই সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতীর খুব সুখ্যাতি করতে লাগলো। জয়দেব তখন আবার গিয়ে বেনেদের বললেন যে তারা যেন বলে যিনি রান্না করেছেন তিনি পরিবেশন না করলে কিন্তু কেউ খাবে না। জয়াবতীর শাশুড়ি বেনেদের এই কথাগুলি জয়াবতীকে জানালো। নিরুপায় হয়ে জয়াবতী মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করতেই মা এসে তাকে দেখা দিলেন এবং তাকে বললেন, তুমি তোমার শাশুড়িকে বলো 1700 জন বেনে একসাথে খেতে বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে। তারপর তারা খেতে বসলে তার একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে, তাহলে দেখবে সব পাতেই জিনিসগুলো পড়ে গেছে। জয়াবতীর কথা অনুসারে বেনেরা সব একসাথে খেতে বসল, আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিয়ে দিতে জিনিসগুলো সব পাতেই পড়ল সঙ্গে সঙ্গে। বেনেরা সবাই খুব তৃপ্তি হয়ে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে বিদায় নিল। জয়াবতীর বিয়ের 5-6 বছর কেটে যেতে জয়াবতী গর্ভবতী হয়ে উঠল। বেনেরা খুব ঘটা করে সাজ দিল, গরিব দুঃখীকে অনেক দান করা হলো এবং 10 মাস 10 দিন পর ঘর আলো করে জয়াবতীর ঘরে পুত্র সন্তান এলো। 5টি দিন তেলেকে তেল হলুদ মাখিয়ে পিড়িতে শুইয়ে দিয়ে জয়াবতী গেল পুকুরে স্নান করতে। এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে তার মুখে সরা চাপিয়ে জলে ভাসিয়ে দিল। এই সব ঘটনা মা ভবানী পদ্মার মুখে শুনলেন। মা তখনই সংকোচিত হয়ে এসে হাঁড়িটি তুলে নিয়ে গেলেন। তারপর কাটা টুকরোগুলো একটা পদ্ম পাতায় রেখে অমৃতকুণ্ডের জল তার উপর ছিটিয়ে দিলে। ছেলেটি অমনি বেঁচে উঠল। জয়াবতী স্নান করে ওঠার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে মা সমস্ত তার ঘটনার কথা তাকে খুলে বললেন এবং তার সাথে মা তাকে সাবধান করে দিলেন যে সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে। জয়াবতী তার ছেলেকে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল। জয়দেব এতক্ষণ লুকিয়ে ছিল। এইবার ব্যাপার কি জানবার জন্য বাড়ির ভিতরে ঢুকতেই ছেলেকে জয়াবতীর কোলে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল। ছেলেকে কোলে নিয়ে জয়াবতী খুব আনন্দের সাথে ষষ্ঠী পুজো সম্পূর্ণ করলো। এইভাবে 6 মাস অতিবাহিত হলো। এইবারে ছেলের মুখে ভাতের সময় এসে গেল। ছেলের ভাত উপলক্ষে 1700 বেরিয়ে এলো নেমন্তন্ন রক্ষা করতে। এছাড়াও আরো অনেকে এলো দূর দূরান্ত থেকে। বাড়িতে তখন আনন্দের ঢেউ বয়ে যেতে লাগলো। ক্রমে এসে গেল মুখে ভাতের দিন। জয়াবতী সকালবেলা নাইয়ে ধুইয়ে নানা রকম গহনা পুড়িয়ে গেল স্নান করতে। এইদিকে জয়দেব সুযোগ খুঁজে বেড়াচ্ছিল। এইভাবে সে ছেলেটিকে তুলে নিয়ে কুমোরদের পোয়ানের ভেতরে রেখে এলো। সেই দিনে আবার ছিল পোয়ানের আগুন দেওয়ার কথা। সেই মতো কুমোরেরা পোয়ানে আগুন দিল, কিন্তু আগুন ধরল না। তারা কত রকম চেষ্টা করলো, কিন্তু আগুন কিছুতেই ধরাতে পারলো না। এইদিকে কৈলাসে মা ভবানীর আসন ঢলে উঠল। মা পদ্মাকে জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? পদ্মা বলল, আজ তোমার ব্রতদাসী জয়াবতী ছেলের ভাত সে ছেলেকে শুইয়ে রেখে গিয়েছিল স্নান করতে, আর সেই সুযোগে জয়দেব ছেলেটিকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভিতরে রেখে এসেছে। পদ্মার মুখে সব কথা শুনে মা আবার এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে নেমে এলেন ধনপতি সওদাগরের বাড়িতে। কুমোরেরা তখন অনেকজন মিলে পোয়ানের আগুন ধরানোর চেষ্টা করছিল। মা কুমোরদের কাছে গিয়ে বললেন, হ্যাঁ গা, তোমাদের এখানে এত ভিড় কিসের? কুমোরেরা বলল, মা আমরা পোয়ানে কিছুতেই আগুন ধরাতে পারছি না। যতবার চেষ্টা করছি আগুন কিছুতেই ধরছে না। আমরা বুঝতে পারছি না ব্যাপারটা কি। মা তখন তাদের সরে যেতে বলে পোয়ানের ভেতর থেকে ছেলেটিকে বার করে আনলো এবং সঙ্গে সঙ্গে পোয়ানের আগুনটা জ্বলে উঠল। মা তখন ছেলেটিকে নিয়ে গিয়ে জয়াবতীর কোলে দিয়ে বললেন, তোমাকে কতবার বলেছি যে ছেলেটিকে সাবধানে রেখো, কিন্তু তা তুমি পারছো না। আর জয়দেব তোমার ছেলেকে নিয়ে গিয়ে
কুমোরদের পোয়ানের ভেতরে রেখে এসেছিল। এই কথা বলে জয়াবতী ও তার ছেলেকে আশীর্বাদ করে মা অদৃশ্য হয়ে গেলেন। সন্ধ্যার পর জয়দেব বাড়ি ঢুকে দেখলে যে ছেলে বেশ আনন্দের সাথে মায়ের কোলে বসে খেলা করছে। এইবার জয়দেব বুঝল 3 বার চেষ্টা করার পরেও যদি ছেলেটার কোনো ক্ষতি করা গেল না, তখন একথা মানতেই হবে যে ব্রতের ফল কখনো মিথ্যা হতে পারে না। এরপর থেকে জয়দেব আর কখনো অঘটন ঘটানোর চেষ্টা করলো না। জয়াবতীকে নিয়ে সে বেশ সুখী ঘর করতে লাগলো। পরে তাদের আরো কয়েকটি ছেলে মেয়ে হলো। জয়াবতীর শ্বশুর এবং শাশুড়ি নাতি নাতনিদের মুখ দেখে আনন্দে দিন কাটিয়ে স্বর্গে গেলেন। জয়াবতী এবং জয়দেব তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচণ্ডী ব্রতের কথা প্রচার করলেন এবং তাদেরও প্রচার করতে বললেন। তারপর একদিন শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন। জয়দেব এবং জয়াবতী জীবন্ত অবস্থায় সেই রথে চেপে স্বর্গে চলে গেল। সকলেই তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগলো। সেই থেকেই জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের ব্রত কথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল। মনে করা হয় জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের দিন এই ব্রত শোভন করা বা অন্যকে শোভন করানো অত্যন্ত শুভ ফলদায়ক। যে রমণী এই ব্রত পালন করে তার কখনো জলে ডুবে মরা, অগ্নিতে দগ্ধ হওয়া, অস্ত্রঘাতে আহত হওয়া প্রভৃতি ঘটে না এবং তার হারানো বস্তু অবশ্যই ফিরে পায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত অবশ্যই পালন করুন। তার সাথে এই ব্রত কথা সম্পূর্ণ শ্রবণ করুন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে বা সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। জয় মা মঙ্গলচণ্ডী, জয় ভবানী।